এ ভাই এই কলেজের সবার কি কানের সমস্যা নাকি? এ নে ভাই তোর স্লোগান তুই দে। কে রে ভাই তুই এই গ্যাঞ্জামের মাঝখানে কোথা থেকে বলে দিছিস? আমি? হ্যাঁ তুই জানো সামনে জায়গায় কিসের জন্য আন্দোলন করতেছি? কিসের জন্য? স্যার আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে। খাতাটা ভালো ভালো দিয়ে দেন, না হলে সমস্যায় পড়বে। আউট। একটা শিক্ষককে এভাবে অপমান করা হইল। সো স্যার চল আমিও তোদের সাথে আন্দোলন করব। গতকালকের ঘটনার জন্য আমার আর কোনো আফসোস নাই। অন্যায় দেখে দমে যাওনি, প্রতিবাদ করছো। আরে স্যার আবার আর একটা সমস্যা নিয়ে আসছে। পোলাপান গরু উস্কে লাভ আছে? গরু দিয়ে কখনো বাঘের কামাই শুনছেন? এগোকারে সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইবো? আছে নাকি কেউ বাঘের বাচ্চা? সমস্যার সৃষ্টি হয় সমাধানের জন্য। আর গরু আজকে দেখো কতগুলো সারের পাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওরে বাপ ডরাইস, সারের লগে সারের পা গুতা দিব নাকি আবার? আরে বাপ রে বাপ, এই শীতের মধ্যেও দেখতেছি ব্রোর রক্ত গরম, ঠান্ডা করতে চলা। গরুর খামারে বাঘ কোথা থেকে আসলো? কে তুমি ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের এখানে পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। গিয়াস তো আরো 2 বছর আগে মারা গেছে। যাই হোক তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ছেলেগুলো খুব ডেঞ্জারাস। কিন্তু স্যার হয়তো আমার বাবার ইচ্ছাটা পূর্ণ না করে এখান থেকে যেতে পারবো না। এ ভাই এ শোন না, কি রে ভাই তুই আমার ফলো করতেছ? হেল্প করতে পারবি? কি help? এখানে একদিনের জন্য আশেপাশে থাকার কোনো জায়গা হবে? আচ্ছা তোর বাবার এমন কি ইচ্ছা রিস্ক নিয়ে তুই এখানে থেকে গেলি? সেটা তো তোকে বলা যাবে না ভাই। মন্টির গ্রামে জানি কোন আত্মীয় মারা গেছে, সকালে মন্টি ওইখানে চলে গেছে। তোর ভাই ভিতরে থাকাটাই সেফ। মন্টি কইতে কইছিল তাই তোরে কইলা, বাকিটা তোর ইচ্ছা। নতুন তাই না? আরে নতুন মানে তো আমাকে মেহমানের মেহমানদারি কিভাবে করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মাত্র এই কয়জন নিয়ে মেহমানদার, তার নামটা কি শুনি? কলি যাওয়া। তোরে গতকাল বানাইছিলাম না, এর মধ্যে হিসাব নিতে চলে আসছো। তুই এখানে কি করছ? এখান থেকে যা। না গেলে কি করে? তুই ওর সাইড নিয়ে আমাদের সাথে তর্ক করতেছিস? আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না, এতে জঙ্গলেরই মতো। আর জঙ্গল ততক্ষণই ভয়ঙ্কর যতক্ষণ জঙ্গলে থাকে বাঘের ভেতর। হ্যাঁ চল, তুই কিছু মনে করিস না, ওরা একটা এমনই। এখানে কেন আসছিস? এই এখানকার পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করবো। উনি তো নেই, 2 বছর হলো মারা গেছে। তুই ওনাকে যেটা বলতে চাইছিলি সেটা আমাকে বল। আরে না না, আমার ওনাকেই বলতে হবে। তাহলে ভাই তুই চলে যা, কারণ গিয়াসউদ্দিন এখানে আর কেউ নেই। আরে তুই বুঝতে পারতেছিস না, আর কাজটা শেষ না করে আমি যাইতে পারবো? তোর যা ইচ্ছা কর। এ তোর কি বাবা আছে? মৃত্যুর প্রহর গুনতে থাকে। বাবার যদি শেষ কোনো ইচ্ছা থাকতো কি করতি তুই? ইচ্ছাটা পূরণ করতি নাকি লেস গুটায় পালাইতি? বাই দ্য ওয়ে আমি ধ্রুব। পরিবারে কে কে আছে তোর? আমি, ভাইয়া, জসিম ভাই আর আমার বাবা। আর তোর? আমার পরিবারটা তো আরো ছোট, একজন সদস্য ভাই আমি। ভাই নেতা ধ্রুব তো এখানেই থাক। আচ্ছা কি তোর সাথে বারবার কোন কথা হারিয়ে যাচ্ছে? তোমাকে নাকি খুঁজে পাওয়া যায় না? হারিয়ে যাওয়া কাউকে খুঁজতে নেই স্যার। আমার ভাই যেটা করেছে সেটা ঠিক করেনি। প্রিন্সিপাল হয়তো আমার ভাই বলে কোনো অ্যাকশন নাই। স্যার আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে মেয়ের থাকো। আচ্ছা ওই ঝামেলা শেষ হয়েছে সব? হ্যাঁ ঝামেলা তো শেষ। এই চল, আর কোথায় নিয়ে যাস? তুই আমার ভাই বন্ধু, কথাটা মনে রাখিস। আরে ভাই তুই এখনো যাস নাই? না যাবো কেন, ধর ওই লিডার তো এখন আসুন। আরে ওই তো লিডার। ব্রো জলদি এখান থেকে পালা, নাইলে মারা পড়বি। তুই যদি একটা বার বলতি তুই গিয়াসউদ্দিনের কাছের কি, বাবাকে এত কষ্ট আক্ষেপ আর ক্ষোভ নিয়ে চলে যাইতে হইতো। হয়তো নসিবে এটাই লেখা ছিল। বাবা গিয়াসউদ্দিনের কাছে কেন পাঠাইছিল জানিস? তোর জন্য। আমার জন্য? আজকে থেকে ঠিক 28 বছর হয়। পকেটের অবস্থা ভালো না তো, তাই বাবার শেষ সম্পত্তিগুলা বিক্রি করে দিতে হইছে। এতগুলো টাকা এখন যদি তুমি রওনা দাও, যেতে যেতে তো রাত হয়ে যাবে। তুমি আজকে আমার এখানে থাকো, সকাল হলে তুমি চলে যাও। আপনার অনেক ধন্যবাদ, আমি তো থাকতে পারবো না। আর দুপুর না করাতেই বাবা আহত হয়ে বাড়িতে ফেরে। কাকা শোনো, গাড়িটা কয়টাই ছাড়বা? 8টায়। রাস্তা রাস্তা কইরা গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিও। আরে